নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর আমিও কিন্তু ভালো আছি। নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এই যে সকাল সকাল আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালো, সকালে ওয়েদারটা বেশ ভালো হয়েছিল। তো আমি উঠে গেছি, মোটামুটি আমার কাজ বলতে ঘর ঝাঁট দেওয়ারও হয়ে গেছে। আর মামাও কিন্তু উঠে গেছে। তো তারপর আমি চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করতে, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর রাত্রে 2-3টে কিছু থালা আছে, সেই থালাগুলো ধুয়ে নেব। তো ফার্স্টে আমি সবার আগে গ্যাসটা মুছে নিই, যেহেতু গ্যাসটাতে রাত্রে সেইভাবে মোছা হয় না, সময় পাই তখন মুছে দিই। আর না হলে মুছি না, সব দিন আর সমান তো হয় না, তো সেই কারণে। আর আজকে আমি ব্যায়ামটা আমার আজকে করা হয়নি সকালবেলা, যেহেতু একটু লেট করে উঠেছি। এই ব্যায়ামটা একটুকু কী বলবো, ওই কটা হবে তখনই 6:30 মতো, 6:30 না, 6:10-15 এরকম হবে। তো সেই টাইমে উঠেছিলাম, আর রোদও উঠে গেছিলো হালকা। তো সেই জন্য আজকাল ব্যায়ামটা আমি করলাম না, তো সরাসরি একবারে কাজে লেগে পড়েছি। তো চলো, রান্না ঘরটা আর গ্যাসটা মোছা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে আমি বাসন নিয়ে চলে এসেছি। আমি এই বাসনগুলো আর কি প্রত্যেক দিনই ধুয়ে দিই। রাত্রেকার যে বাসনগুলো থাকে, রাত্রেকার বাসন তো ধুই। আর দেখো মামাম কী করছে এখানে, রাত্রেকার বাসন তো আমি ধুই। আর আমার যে ঝাঁপিতে যেই বাসনগুলো থাকে সেগুলো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিই। এটা আমি ডেলিই করি। কারণ হচ্ছে লাইটটা যেহেতু রান্নাঘরের মধ্যে বন্ধ থাকে, তাহলে পোকামাকড়ও থাকতে পারে কি না থাকতে পারে। তো সেইভাবে আমি ধুয়ে নিই পরিষ্কার করে। আর পরিষ্কার করে ধুয়ে নিলে বেশ ঝরঝরেও থাকে, তো সেই জন্য। আর এখন আমার শরীরটা একটুকু ভালো আছে বলতে পারো, ওষুধ খেয়ে একটুকু বেটার আছে। নাহলে 2 দিন যে অবস্থা হয়েছিল, খুবই খারাপ অবস্থা হয়েছিল, একদমই উঠতে পারছিলাম না। তো ডাক্তার দেখিয়ে তারপরে ব্লাড টেস্ট আরও করে তারপরে ওষুধ খেয়ে এখন মোটামুটি ভালো আছি। আর দেখো একা সংসারে কাজ তো করতেই হবে, তাই না? কাজ না করলে কি করে হবে। আর কালকে তো আমরা ম্যাসাঞ্জোর গেছিলাম ঘুরতে, তো ম্যাসাঞ্জোর থেকে তো কালকে ঘুরে এলাম। আর হ্যাঁ, কি বলবো, আজকে না সকালে মারা কিন্তু ঘর চলে গেছে, বাড়ি চলে গেছে। তো মাদের ওইদিকে কাজ আছে, যেহেতু মাদের একটা দেওয়াল ভাঙা হয়েছে, তো সেখানে আর কি কাজ হচ্ছে। তো সেই কারণে মাদের থাকা হবে না। আর বাবারও অনেক দিন থেকে কি বলবো, দোকানে যাওয়া হয় না কাজ করতে। তো সেই কারণে আর কি থাকা হলো না, বেশি দিন থাকতে পেলো না আর কি। ওই যে আমার জ্বর হয়েছিল না, তো সেই কারণেই আর কি ওরা এসেছিলো আমাকে দেখতে। তো চলে গেলে, এমনিতেও আসে তখন বেশি দিন থাকে না, ওই 1-2 দিন এই আর কি থাকে। তো মায়েরও তো একা সংসার, দিদাকে ডেকে তারপরে মা আর বাবা এসেছে। তো মারা সকালে তো চলে গেছে, আর আমিও আমার কাজে লেগে পড়েছি। আর এইখানে এই যে মামামের ডালিয়াটা বসাবো, আর আমার ছোট্ট মামের জন্য এই ছোট্ট কুকারে ডালিয়া বসাবো। আজকে সেরকম সবজিপাতি ছিল না, আমার কাছে আলু ছিল আর ওই ডালিয়া, আর কি বলবো, ওই ডাল দিয়ে বসিয়ে দিলাম কুকারে আর কি। গ্যাসটা ধরিয়ে আগে গ্যাসটা ঠিক কুকারটা ঠিক করে নিই, তারপর গ্যাসটা আর কি ধরিয়ে বসিয়ে দেবো। তারপরে তো আরও অন্যান্য কাজ আছে, ঘর আরও মোছা আছে আমার, এখনও ঘর মোছা আরও কমপ্লিট কিন্তু হয়নি, যেহেতু একটু মনটা একটু ভালো নেই। আর শরীরটাও না একটু দুর্বল দুর্বল টাইপের লাগছে। বললাম যে মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই, তো একটু শরীরটা দুর্বল আছে। আর যে কোনো চেপে আর কি কাজ আমি করতে একদমই পারছি না। কি বলবো, খুব তাড়াতাড়ি যে কাজ করতে পারছি সেটা না, থেমে থেমে কাজ করছি, খুব তাড়াতাড়ি একদমই কাজ করতে পারছি না। আর দেখো, না করলে করবে কে, করতে তো হবে, ঘর তো ক্লিন তো রাখতেই হবে, তাই না? আর ঘর মুছতে মুছতে দেখো মামামের যে সিটি পড়ে গেল কুকারে। তো তারপরে গ্যাসটা আবার বন্ধ করে দিয়ে এসে তারপরে আমি আবার চলে এলাম বারান্দাটা মুছতে। ঘরটা আমার মোছা হয়ে গেছে, তারপরে এই যে বারান্দাটা আমি এখন মুছে নিচ্ছি।
বারান্দাটা মুছি কারণ হচ্ছে মামাম খেলাধুলা আরও করে, তারপর ধরো সব খাওয়া দাওয়া এখানেই আর কি আমরা এখন শুচ্ছি। তো সেই কারণে আমি বারান্দাটা একটুকু পরিষ্কারই রাখি, ডাইনিংও বলতে পারো আবার বারান্দাও আমরা বলি। তো দেখো তারপর ওটা মোছা হয়ে গেছিলো কমপ্লিট। আর আমার এই যে কিছু কাপড় ছিল, তো আমি এই যে কাপড়গুলো কাচতে এখন চলে এসেছি। কাপড়গুলো এখন এক এক করে কেচে নেবো। আর হ্যাঁ, মামামকে না খাইয়ে দাইয়ে ওকে মাথায় তেল আরও দিয়ে ওকে একটু সাজিয়ে জামা প্যান্ট ছাড়িয়ে চা খাইয়ে দিয়েছি। মামাম চা তো খায় না, বিস্কুট মানে 2-3টে ভিজিয়ে দিই, সেগুলোই আর কি ও খেয়ে নেয়। তো তারপরে ওর বাবাকে আমি দিয়ে এলাম, তারপরে সেই যে ঘরের কাজ আমি করতে লেগেছি। কাপড়গুলো কেচে নিচ্ছি। আর কাপড় সেরকম একটা ছিল না, মানে ছিল সেরকম একটা ছিল না, অল্পই ছিল। তো চলো কাপড়গুলো ফটাফট কেচে নিই, তারপরে আবার দেখি কি কাজ আছে না কাজ আছে। আর গরমে না কাপড় কেচে মানে স্নান না করে একদমই থাকতে পারা যায় না। তো তারপর দেখো আমার কিন্তু কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছিলো, আর স্নান করে নিয়েছি। তারপর কাপড়গুলো আমি ছাদে মেলে দিয়ে একবারে চলে এসেছি। আর এই যে আমার ঠাকুরকে এখন আমি পুজো দিয়ে নিচ্ছি। আর আমাদের গাছে না মানে জবা ফুল ফুটেছিল আজকে বেশ কয়েকটা, তো লাল জবা আর হ্যাঁ একটা মোটা মতো জবা আছে, তো সেই জবাটা না মানে ডেলি কিন্তু ফোটে না। আর এই যে এটা রক্ত জবা, এটা কিন্তু ডেলি কিন্তু ফোটে, ওই 4-5টা করে কিন্তু ডেলি কিন্তু ফোটেই। তো মোটামুটি আমার সব ঠাকুরকেই দেওয়া হয়ে যায়। আর এই যে আমার এখন পুজোটা দেওয়া মানে কমপ্লিট হয়ে গেছে, পুজো আমি দিয়ে দিলাম। আর পুজো করলে বেশ মনটা বেশ শান্তি লাগে, বেশ ভালো লাগে, তো সেই কারণে আজকে আর কি দেওয়া। তো তারপর দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে আজকে আমি বিছানার চাদরটা না মানে কেচে দিয়েছি, তো সেই কারণে একটা নতুন এই যে বেডশিট, নতুন না মানে কাঁচা আর কি পরিষ্কার, তো এটা আর কি পেতে নিচ্ছি। যেহেতু এগুলো মানে গোজা হয় না, তো ওলট পালট আর কি হয়েই যায়। আর দেখো মামাম এসেছে, এখানে মামাম চলে এসেছে ওর বাবার কাছ থেকে। আর এই যে উঠে পড়লো মামাম এখন। তো দেখো আমি একদিকে গোছাচ্ছি আর একদিকে জড়ো করছে, তো মামামকে একটু আদর করে দিলাম। মামাম আমাকে খুব ভালোবাসে। আমি যদি মানে কি বলবো, কিছু যদি হয় আমার শরীর খারাপ আরও, তো মামাম না খুব ভালোবাসে আমাকে, তারপরে ওর বাবাকে খুব ভালোবাসে। কালকে রাত্রে কি হয়েছে, মামাম আর আমি শুয়েছিলাম, তো মামামের সাথে না মানে আমার মাথায় ঠোকা লেগে গেছে। তো দেখো মামাম কি করেছে, মানে ওর যে জলের বোতলটা ও জল খায়, সেই বোতলে আর কি মানে জল নিয়ে মানে আমার মাথায় আর কি দিচ্ছিল মামাম। তো দেখো ও ঘুমের ঘোরে মানে জানে যে মায়ের কিন্তু লেগেছে, মাথায় জল দিতে হবে। তো দেখো আজকে তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট আমি শেয়ার করব। হেলদি বলতে এটা আমার কাছে, হ্যাঁ অনেকজনের কাছে এটা হেলদি, কিন্তু সেরকম অনেক আমি হেলদি রেসিপি হ্যাঁ হয়তো করতে কিন্তু পারি না, কিন্তু যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার আর কি করার চেষ্টা আমি করি। তো এগুলো হচ্ছে আর কি ব্রাউন ব্রেড। আর হ্যাঁ আর একটা কথা আমি শুনেছি, যারা ওয়েট লস করতে চাও তারা কিন্তু ব্রাউন ব্রেডটাই কিন্তু খাবে। আর ব্রাউন ব্রেডটাও যে খুবই খাবে তা না, মানে দুটো একটা এরকমই খেতে পারো যারা ওয়েট লস করতে চাও। মানে ব্রাউন ব্রেডটা নাকি ভালো মানে সাদা ব্রেডটার থেকে। তো আমিও ব্রাউন ব্রেডটা নিয়ে চলে এসেছি। আর আজকে ভাবলাম যে আমি ডিম টোস্ট বানাবো। তো দেখো আমি এখানে ডিম দুটো ভেঙে নিয়েছি। আর ওইদিকে আমি না ব্রাউন ব্রেডগুলো কিন্তু আমার শাঁকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ওইগুলো এখন ফার্স্টে আমি সেঁকে নিই, কারণ হচ্ছে যে সেঁকে নিলে পরে না মানে গ্যাস অম্বলটা আর কি ভয় আর কি থাকে না। তো দেখো আমার ডিম দুটো আমি ফেটিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। আর এই যে আমি এখন ফ্রাই প্যানে এখন দিয়ে দিচ্ছি, একটু অয়েল দিয়ে দিয়েছি, তারপরে এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো মিনিমাম কি বলবো, মানে এরকম করে আমি খাওয়া হয় আমার আর কি, এরকমভাবে আমি কি খেতে ভালোবাসি ডিম টোস্ট। আর হ্যাঁ আর একটুকু না মানে আমি চিনি দিয়ে দিই, অন্য সময় আর কি চিনি দিয়ে দিই, তো আজকে দিলাম না চিনিটা, আজকে একটুকু হলুদ আর লবণ দিয়ে মানে এইভাবেই করলাম। অন্যান্য দিন আমি কিন্তু চিনি দিয়ে দিই, আজকে চিনি দিলাম না। তো দেখো এই পাঁচটা আমার হয়ে গেছে। তো এই যে আর এক সাইডে আমি উল্টে দিলাম। আর মামামের বাবা না মানে সবজি পাতি করে নিয়ে চলে এসেছে বাজার থেকে, ও আর কি ব্রাউন ব্রেডটা নিয়ে এলো, তারপরে আমি করতে লাগলাম। আর আমি যে দাঁড়াও বেশিক্ষণ লাগবে না। আর দেখো আমি শখে বললাম যে শশা কেটে নাও, আর এক টুকরো কলা 2 ফাঁক করে নিয়েছি। আর এই যে আমার হেলদি ব্রেকফাস্ট
হয়ে গেল রেডি। তো কার কার ভালো লেগেছে এই ব্রেকফাস্টটা? আমার কিন্তু মানে কি বলবো, ভালোই লেগেছে আর খেতেও ভালো ছিল। এভাবে একটা হেলদি খাবার হয়ে গেল, তাই না, সকাল সকাল। আর আজকে না আপনাদের দাদা ভাই মানে মামামের বাবা আর কি মাছ নিয়ে এসেছে। তো এগুলো কী মাছ সেটা আমি বলতে পারছি না, জানি না এটা কী মাছ। হয়তো বিরকেট মাছ, না হলে কি মিরকেট না বিটকেট কী বলে আমি জানি না, সরি। ভুল হয়ে গেলে পরে বলে দেবে যে এটা কী মাছ, আমি জানি না, অত মাছের আমি নাম জানি না একদমই। তো দেখো এই মাছগুলো বাজার থেকে নিয়ে চলে এসেছে আর অনেকগুলোই নিয়ে এসেছে। তো আমাদের মোটামুটি দুবেলা আর কি কমপ্লিট হয়ে যাবে মাছ খাওয়াটা। তো মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, আমার ভাতও আমি বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে মাছগুলো আমি এক এক করে না মানে ভেজে নিচ্ছি। আর আমার মতো কার কার মাছ ভাজতে ভয় লাগে? আমার তো বেশ ভয়ই লাগে মাছ ভাজতে। তো এক সাইডটা হয়ে গেছিলো আর আরেক সাইডটা আমি আর কি উল্টে দিলাম। আর আজকে আমি রান্না করব আলু ফুলকপি দিয়ে তরকারি আর মাছের ঝোল। আর চলো দেখাই ভাত খেতে খেতে। এই দেখো আমার কিন্তু রান্না বান্না কিন্তু একদমই কমপ্লিট। দেখো ফুলকপি আলু তরকারি, বেগুন পোড়া, আলু সানা, এই যে মাছের ঝোল, আর এখানে স্যালাড কেটে নিয়েছি। খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম। তারপর দেখো বিকেলে চলে এসেছি এই গরমের মধ্যে কাপড়গুলো মানে গোটাগটি করতে। আর বন্ধুরা কি বলবো, এতটা পরিমাণে গরম পড়েছে, মনে হচ্ছে যে কবে বৃষ্টি হবে, কবে জল হবে, কবে কি হবে মানে বুঝতে পারছি না। একবার মানে বৃষ্টি হলে পরেই মানে সব মানুষ কিন্তু একবারে শান্তি পেয়ে যায়, তাই না? তো দেখো এতটা পরিমাণে গরম, মানে আমি ঘেমে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।